হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো আপনাদেরকে কি করে আপনারা ঘরে খুব সহজে থাই চিলির চাষ করতে পারেন। এখানে দেখবেন আমি একটি প্যাকেট থাই চিলি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আপনারা যেটা করতে পারেন সেটা প্রথমে এই অংশটা কেটে নিয়ে আড়াআড়িভাবে ঠিক এইভাবে কেটে নেবেন। একটি ধারালো ছুরি অবশ্যই ইউজ করবেন। আমি বীজটিকে মাঝখান থেকে এভাবে ছড়িয়ে নিলাম। ছড়িয়ে নেওয়ার পরে আমি এখানে বীজগুলো নিয়ে নিই। আমাদের এখানে থাই চিলির সিড খুব কম সময় পাওয়া যায়। আপনাদের যাদের বীজ সংগ্রহ করতে সমস্যা হয় আপনারা গ্রোসারিতে যেয়ে এভাবে থাই চিলি কিনে নিয়ে আসতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে বলেছি সবসময় পাকা মরিচ নির্বাচন করবেন। টমেটোর বেলায় আমি আপনাদেরকে বলেছি যদি আপনারা বাজার থেকে কেনা টমেটোর সিড সংগ্রহ করতে চান অবশ্যই পাকা টমেটো নির্বাচন করতে হবে। আমার এখানে সিডগুলো নেওয়া হয়ে গেল। এই অংশ থেকেও বীজগুলো নিয়ে নেব। দেখছেন আমি আস্তে আস্তে বীজগুলো নিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার আগের ভিডিওটি দেখে থাকেন কি করে ঘরে আপনারা টমেটো সিড সংগ্রহ করবেন, ঠিক একই পদ্ধতিতে আপনারা এই বীজগুলো শুকিয়ে অনেক দিনের জন্য সংরক্ষণ করতে পারেন। আমি আপনাদের আজকে দেখাবো যে কি করে আপনারা এখান থেকেও সরাসরি সিড জার্মিনেট করে নতুন চারা করতে পারেন। সিডগুলো নিয়ে নিচ্ছি। সিড নেওয়া প্রায় শেষ। যে কোনো সিড সংগ্রহ করার জন্য আপনারা অবশ্যই ভালো মানের ফল নেবেন যাতে সবগুলো বীজ জার্মিনেট হয়। যদি দেখেন যে কোনো চিলিগুলো কাঁচা আছে সেগুলো সিড জার্মিনেট হবে না। টমেটোর ক্ষেত্রেও তাই, আমি আগেও বলেছি। সেক্ষেত্রে আমাদেরকে বীজ সংরক্ষণের জন্য বা বীজ সংগ্রহের জন্য অবশ্যই ভালো মানের ফল নিতে হবে। আমার বীজগুলো নেওয়া হয়ে গেছে। আমি এখন ঠিক এটাকে এভাবে রোদে শুকাতে দেব পরবর্তী সময়ে যাতে আমি এখান থেকে নতুন চারা করতে পারি। আর এখানে দেখেন আমার কাছে ছোট্ট একটি বাস্কেট আছে। এখানে আমি একটু কোকোপিট দিয়ে নিয়েছি। সিড জার্মিনেটের জন্য আমি সবসময় কোকোপিটটাই ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এখান থেকে কয়েকটি সিড আমি লাগিয়ে দেব। সিডগুলো লাগানো হয়ে গেল। এখন আমি উপরে একটু ঢেকে দেব বীজগুলো যাতে ভেসে না থাকে। প্রায় হাফ ইঞ্চির মতো করে আপনারা বীজটিকে একটু ডিপ করে দিবেন যাতে বীজটি তার প্রয়োজনীয় ময়েশ্চার ধরে রাখতে পারে। আর এখানে আমার হাতে যে সিডগুলো আছে সেগুলো আমি ঠিক আগের পদ্ধতিতেই রোদে শুকাতে দেব পরবর্তী সময়ের জন্য। এটা আমি এভাবে এখন রোদে শুকাতে দেব। তো বন্ধুরা, আপনারা দেখলেন কি করে আপনারা ঘরে খুব সহজে সিড কালেক্ট করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা কমেন্টস করবেন এবং অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই ভিডিওটি দেখে তারা শিক্ষা নিতে পারে যে কী করে তারা খুব সহজে ঘরে সবজির চাষ শুরু করতে পারে। ধন্যবাদ।